সাকিব লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে না রাখা নিয়ে বিভক্ত সাবেকরা। পারফরমেন্স বিবেচনায় শুধু ব্যাটার সাকিবকেও দলে রাখা যেত মনে করেন মোহাম্মদ রফিক। ভিন্ন মত খালেদ মাসুদ পাইলটের। বলেছেন ফর্মের বিচারে সেরা 15 বেছে নিয়েছেন নির্বাচকেরা। কঠিন গ্রুপে পড়লেও এই দল নিয়ে আশাবাদী আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বোলিং নিষেধাজ্ঞায় এখন সাকিব শুধুই ব্যাটার। চোখের সমস্যায় ব্যাটিং নিয়ে গত 1 বছর ভুগেছেন। ঘাটতি কাটিয়ে উঠতে পরিশ্রম করেছেন। সবশেষ আবুধাবি ও লঙ্কা টি10-এ বেশ ভালোই করেছেন। 247 ওডিআইতে 7,500-এর বেশি রান সাকিবের। গড় তামিম মুশফিকের চেয়েও ভালো। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করে তারই অলরাউন্ড নৈপুণ্যে। অথচ দুর্ভাগ্য তার, শুধু ব্যাটার হিসেবে জায়গা হলো না দলে। সাকিব সারা দুনিয়াতে 1 নম্বর প্লেয়ার ছিল, আর এখন মানে ওই রিটায়ারের সময় এখন হচ্ছে ওই চাকিং বলে। তাই এতদিন আপনার আইসিসি কী করেছে, এতদিন আপনার বোর্ডের লোকজন কী করেছে? আপনার সবথেকে বেশি তো লিউবাই তো সাকিবের কাছেতে দেখেছে, যখন আবানিতে খেলে আমি খেলি। তা আমার কথা সুতরাং এতদিন পর কেন আমার এই কথা বলবে? ভিন্ন মত খালেদ মাসুদ পাইলটের। সাকিবের না থাকা প্রত্যাশিত, লিটনের বাদ পড়াতেও অবাক হননি সাবেক অধিনায়ক। বলছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল হয়েছে ভারসাম্যপূর্ণ। সিলেক্টররা বা যারা প্যানেল আছেন তারাও চিন্তা করে যে কি করে ভালো একটা টিম বানানো যায়, ভালো খেলা যায়। অ্যাট দ্য এন্ড তাদেরও কিন্তু একটা রেজাল্টগুলো কিন্তু ক্যাশ হয়, যে তারা যদি ভালো রেজাল্ট না করে তাদের জন্য কিন্তু নেগেটিভভাবে দেখা হয়। তো আমি এশিওর যে টিমটা কিন্তু ভালো হয়েছে। পাকিস্তান আরব আমিরাতের কন্ডিশন বিবেচনায় 15 সদস্যের দলে 4 পেসার ও 3 স্পিনার। বোলিং আক্রমণকে সমর্থন দিতে হবে ব্যাটারদের। মুশফিক, রিয়াদ শান্তদের কাছে প্রত্যাশা আশরাফুলের। ব্যাটিং ইউনিটটাও খুব ভালো। এখন যে জিনিসটা প্রয়োজন হবে আমাদের, যেন লাকটা ফেভার করে এবং রাইট টাইমে যে যেন পুরো টিম একসাথে পারফর্ম করতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে যদি আমাদের সব প্লেয়ার ফর্মে থাকেন তখন আসলে ভালো রেজাল্ট করা সম্ভব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন গ্রুপে বাংলাদেশ। কেবল দলীয় পারফরমেন্স হলেই কাঙ্ক্ষিত সাফল্য পাবে টাইগাররা, মনে করেন আশরাফুল। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।